সত্যি কেকটা সত্যি দারুণ। আজকে আমি তোমাদের সাথে একটা ছোট্ট গল্প শেয়ার করতে চাই। আসলে এটা কোনো গল্প নয়, এটা আমার জীবনে খুব একটা আপন অনুভূতি। গতকাল ছিল টিচার্স ডে, আর আমার স্টুডেন্টরা টিচার্স ডেতে একটা সারপ্রাইজ দিয়েছিল আমায়। সত্যি কথা বলতে এটা শুধু কোনো একটা সারপ্রাইজ ছিল না, আমার কাছে এটা ছিল অনেক বড় একটা সম্মান, অনেক বড় ভালোবাসা। ওদের ছোট ছোট প্রচেষ্টা আমার মনে করে দিয়েছিল আমায় কেন আমি এই পেশাটা বেছে নিয়েছিলাম। আসলে টিচার হওয়া শুধু একটা চাকরি নয়, জানো তো, এটা আমার কাছে একটা স্বপ্ন। হ্যাঁ, তথাকথিতভাবে হয়তো আমি কোনো ইনস্টিটিউশনের সাথে যুক্ত নই, কিন্তু তবুও আমি কোনো না কোনোভাবে তো এই পেশাটার সাথে যুক্ত। ছোটোবেলা থেকেই আমি চেয়েছিলাম শিক্ষক হতে। আর আজ যখন দাঁড়িয়ে আছি এই জায়গায়, তখন বুঝতে পারি স্বপ্ন পূরণের আনন্দটা ঠিক কেমন হয়। আসলে জীবনে স্বপ্ন পূরণ করতে গেলে অনেক সময় এমন অনেক মুহূর্ত আসে যখন হয়তো সবসময় সবাইকে পাশে পাওয়া যায় না। আমি তাই সবসময় আমার ছাত্রছাত্রীদের শিখিয়েছি জীবনে লক্ষ্য স্থির রাখো। কারণ সবসময় তুমি যে তোমার লক্ষ্যপথে কাউকে পাশে পাবে এমনটা কিন্তু নয়। এমনকি যাকে খুব ভরসা করো তাকেও হয়তো কোনো কোনো সময় পাশে পাবে না। কিন্তু তার মানে এই নয় যে নিজের লক্ষ্য থেকে সরে যাবে। সমস্যা থাকবে, কষ্ট আসবে, কিন্তু সমস্যার সৃষ্টি তেমন আছে, তার সমাধানের উপায়ও আছে। তাই ভেঙে না পড়ে অবিচল থেকে নিজের লক্ষ্যে এগিয়ে যাও, এই শিক্ষাই আমি ওদের দিতে চাই। একজন শিক্ষক জানো তো শুধু পড়াশোনা শেখায় না, আমার কাছে শিক্ষক মানে একজন বন্ধু, একজন গাইড, একজন মেন্টর। পড়াশোনার পাশাপাশি একজন ছাত্রের মানসিক বিকাশ আর তার আত্মবিশ্বাস, তার মূল্যবোধ, এই সব দিকেও একজন শিক্ষককে খেয়াল রাখতে হয়। আমার ছাত্রছাত্রীরা আমার কাছে শুধুই আমার স্টুডেন্ট নয়, আমি আমার ছেলের সঙ্গে যেমন সম্পর্ক রাখি ঠিক তেমনভাবে ওদের সঙ্গেও সম্পর্ক গড়ে তুলেছি। আমি কখনো মনে করি না আমার ছেলে আর আমার স্টুডেন্টদের মধ্যে কোনো ফারাক আছে, ওরা সবাই আমার কাছে সমান। আজকের দিনে দাঁড়িয়ে আমি একটাই জিনিস বলতে চাই, ছাত্র শিক্ষক সম্পর্ক হওয়া উচিত বন্ধুর মতো। একজন টিচার যদি নিজের ছাত্রকে বোঝে, তার পাশে দাঁড়ায়, তার মনে শক্তি জাগায়, তাহলেই আসল শিক্ষা সম্পূর্ণ হয় বলে আমার মনে হয়। আজ ওরা যখন আমার বাড়িতে আসলো, ওদের কথায়, ওদের গল্পে, ওদের হাসিতে আমার পুরো বাড়িটা গম গম করছিল। ওরা আমার জন্য একটা উপহার নিয়ে এসেছে। কি জানো তো একটা ব্যাপার, যখন কোনো উপহারের সঙ্গে ভালোবাসা সম্মান জড়িয়ে থাকে না, তখন তার মূল্য অনেক গুণ বেড়ে যায়। আর আমার কাছে সেই মুহূর্তটা ছিল অমূল্য, কারণ এটা আমাকে মনে করিয়ে দিল শিক্ষকতা শুধু একটা পেশা নয়, এটা আমার স্বপ্ন, আমার ভালোবাসা, আমার পরিচয়। আমি আমার ছাত্রছাত্রীদের সবসময় একটা জিনিস বোঝাতে চাই, তোরা জীবনে লক্ষ্য স্থির রেখে এগিয়ে যা, দেখবি সৎ পথে থাকবি। খারাপ দিকের পথটা হয়তো সহজ হবে, সত্যের পথটা হয়তো একটু কঠিন হবে, আমি জানি এই কথাগুলো খুব জ্ঞানের মতো শোনাচ্ছে, কিন্তু বিশ্বাস করো আজকের দিনে দাঁড়িয়ে না এই কথাগুলোকে আমি নিজে বিশ্বাস করি। আমি চাই আমার ছাত্রছাত্রীরা এই কথাগুলোকে বিশ্বাস করুক, যেটা ঠিক সেটার সঙ্গ দে। হয়তো তাতে বন্ধুর সংখ্যা কমবে, কিন্তু বিশ্বাস কর জীবনে শান্তি থাকবি। অনেক কিছুর দরকার নেই, কিন্তু ঠিকটা ভালোটা এটাকে বুঝে নে। আসলে জানো তো এই শিক্ষকতা পেশাটার একটা সৌন্দর্য তো এখানেই, আমরা শুধু বইয়ের জ্ঞান দিই না, জীবনের পাঠও শেখাই। একজন স্টুডেন্টের আত্মবিশ্বাস, তার মূল্যবোধ, তার মানসিক বিকাশ, এসব দিকও আমাদের খেয়াল রাখা আমাদের শিক্ষকদের দায়িত্ব। কারণ বইয়ের পাঠ যদিও একদিন শেষ হয়ে যাবে, জীবনের পাঠ তো আর শেষ হবে না। আর আরেকটা বিষয় কি জানো তো, যদি তুমি একজনও স্টুডেন্টকে মানুষের মতো মানুষ তৈরি করতে পারো, মানুষ তৈরি করার অর্থ অনেক অনেক অর্থ রোজগার করা নয়, নিশ্চয়ই তারা আর্থিকভাবে স্বাবলম্বী হবে, কিন্তু যদি মানুষের মতন মানুষ হয়, তবে আমার মনে হয় যে আমার জীবনটা বোধহয় সার্থক, আমার দায়িত্ব, যে দায়িত্ব আমি নিয়েছিলাম সেটা বোধহয় সার্থক। যাই হোক, আজকের দিনটা ভীষণ আনন্দ করে কাটালাম। এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ব্লগে।